হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় গিয়েছিলাম হঠাৎ করে ঘুরতে। এই যে আমার প্রিয় মানুষটা ওর বাইকে করে আমি ঘুরতে গিয়েছিলাম। আমাদের এক্সপো মেলা চলে আসছে রায়গঞ্জে। আর কে কে রায়গঞ্জ থেকে আমার ব্লগ দেখছো, ভিডিও দেখছো সেটা কমেন্ট করো, ঠিক আছে? আর আমাদের রায়গঞ্জ মানে ভালোবাসা, শুধু ভালোবাসা। সত্যি রায়গঞ্জটা একটা মায়া। সিরিয়াসলি এত ভাল লাগে। আমাদের রায়গঞ্জের মতো কোনো জায়গায় আমি মানে ভালো এরকম পাইনি। সিরিয়াসলি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু রায়গঞ্জের মতো না। এটা তো একদম আলাদাই শহর, ভালোবাসার শহর, আমাদের প্রিয় শহর। তো বেশি কথা না বলে যাওয়া যাক আমাদের মেলায়। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ, একদম মেডিকেল কলেজ পার হয়ে স্টেডিয়ামে চলে আসবে। তারপরে এই যে গেট কত সুন্দর করে সাজানো আছে, রায়গঞ্জ। হ্যাঁ, তো আমি ওখানে গেলাম। এ ডাকছে, ও ডাকছে, এ ডাকছে, মানে ওখানে সবগুলো একই কাউন্টার আছে। যে বলছে যে টিকিট কাটতে হবে 10 টাকার টিকিট। হ্যাঁ, তো আমরা দুজন ছিলাম। তো এখন আমি এন্ট্রি নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। এটা প্রথমে মানে খুব ভালো এখানে মানে বেশি ভাজা পোড়া জিনিসগুলো তোমরা দেখতে পাবে আর কি। এই যে মিষ্টার ভান্ডার মানে মিষ্টি টিষ্টি আর কি হাবি যাবে এখানে পাওয়া যাবে। কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা, একদম অনেক নতুন নতুন ইউনিক ইউনিক মানে জিনিস এবার আসছে। আর আমরা প্রত্যেক বছরই যাই, খুব ভালো লাগে। তোমরাও আসো, সত্যি খুব ভালো জায়গাটা। এখানে তোমরা সব কিছু পাবে, দেখতে পাচ্ছ ওয়ান পিস, তারপরে প্লাজো, কুর্তি, প্যান্ট, শাড়ি, পায়জামা, মানে আরও তোমরা যা কিছু খুঁজবে আমাদের রায়গঞ্জ এক্সপো মেলাতে সব কিছুই পাওয়া সম্ভব গাইস। সিরিয়াসলি। আর আমরা চলে আসলাম কি বলো তো, একদম দিনের বেলায়। এটাই হচ্ছে মেন। এখান থেকে আমি জিনিস নিব। আর কি কি জিনিস নেবো সেটা তোমাদেরকে শেয়ার করব। এখানে আমি হেয়ার ক্লিপ কিছু নিয়েছিলাম। হ্যাঁ, এই যে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, একটা না হাজার হাজার। সিরিয়াসলি কত কত কী নিবা তোমরা? মানে যা দরকার সব কিছু পাওয়া যাবে সিরিয়াসলি। তো এই যে আমি একটা ওখান থেকে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে ও বলছিল আমাকে যে তুমি চায়ের কাপ নাও। আর যেহেতু আমি চা খুব ভালোবাসি, তো এখান থেকে দুটো বড় কাপ নিয়েছিলাম, একটা ওর জন্য একটা আমার জন্য। হ্যাঁ, তো কত সুন্দর তাই না? যখন একসাথে থাকবো তখন খাবো। ও বলছিল যে কি তুমি সানগ্লাস নেবে? তাই বললাম যে হ্যাঁ, দেখি নেওয়াই যাক আর কি। তো সানগ্লাসগুলো আমার সেরকম পছন্দ হয়নি। আর একটা ঘড়ি নিয়েছিলাম সিম্পল, যেহেতু আমি স্মার্ট ওয়াচ পরি। তো তাও একটা আর কি যেখানে সেখানে যাওয়ার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, তো আমার ভীষণই ভালো লাগে। আর তারপরে একটা মিনি ফ্যান নিয়েছিলাম সবথেকে এই ছোটো বাচ্চাদের জন্য। ছোটো বাচ্চাদের জন্য না, আমি ছোটো বাচ্চা আর কি। তো আমি নিয়েছিলাম। যাই হোক, মজা করলাম। তারপরে এখানে অনেক কিছু জিনিস নিয়েছিলাম। কী কী নিয়েছিলাম দাঁড়াও বলছি তোমাদেরকে। এখানে নিয়েছিলাম মালা, নিয়েছিলাম একটা চুড়ি, নিয়েছিলাম তারপরে গার্ডার নিয়েছিলাম, ক্লিপ নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতগুলা ইউনিক ইউনিক জিনিস এবার আসছে। ট্রেন আসছে, তারপরে নাগরদোলনা আসছে, আরও অনেক কিছু। এই যে এটা একটা আসছে ওয়াটার পার্ক মতো। তো এটা আমার ভীষণ ভালো লাগছিল, যেহেতু বড়দের অ্যালাউ নেই এটাতে। বাট আমি বলছিলাম লোকটাকে যে আমাদের অ্যালাউ আছে। বলছে না দিদি, তোমাদের জন্য তো নেই এটা, এটা জাস্ট বাচ্চাদের জন্য, এগুলো বাচ্চারাই খেলে, তোমরা তো আর বাচ্চা না, আমরা তো কাচ্চা, বাচ্চা নামে কাচ্চা। এটা আমার প্রিয় মানুষটা আমাকে বলে যে তুমি বাচ্চা নামে কাচ্চা, ভীষণ তুমি চালাক, আর তুমি বাচ্চা বলছো। ও আমাকে আর কি বলে। হ্যাঁ, তো নাগরদোলনাটা আমার মানে সবগুলোতে উঠতে পারি আমি, আমার কোনোটাতে ভয় লাগে না। কিন্তু আমার সাথে যে উঠবে, যে আমার প্রিয় মানুষটা, ও উঠতেই দিবে না আমাকে। সিরিয়াসলি, ও আমি বলছি যে একবার আমাকে উঠতে দাও। আর একাই তো সম্ভব ওঠানো এগুলাতে। নাগরদোলনা, ব্রেক ডান্সে একাই ওঠা যাবে না, এগুলাতে একজন সঙ্গী লাগে। যেহেতু আমার সঙ্গী ছিল, বাট ও উঠবে না, তো আমিও আর উঠবো না, ঠিক আছে? একবার উঠছিলাম ওর সাথে, আমি আমাদের বিন্দুলিয়া উঠেছি, তারপরে কর্ণজোড়া উঠেছি। তারপরে আমরা এখন খাবো আইস গোলা। হ্যাঁ, আইস গোল না আইস গোলা জানি না, বাট এটা খুব টেস্ট খেতে। টেস্ট না, এটা খুব ভাল লাগে আমার। আর গরমের সময় তো দারুণ, উফ দারুণ লাগে। তো এখন আমি আইস গোল খাচ্ছি আর কি। এই যে ও ভিডিও ক্যামেরাটা করছে না দূর থেকে, মেন কথা হচ্ছে আমার ক্যামেরাম্যানটা দূর থেকে করছে। কি বলি আর আমার বাবুটাকে, সিরিয়াসলি। অনেক বাচ্চা আছে আমার জানটা। হাই, ও ব্লগটা আমার দেখবে।
তারপরে এখন আমি এই যে জিনিস কিনছি, আবার এখানেও চলে আসছি জিনিস কিনতে। ও আবার বলছে, "তুমি এত জিনিস কিনবা?" আমি যে, "হ্যাঁ, কিনবো না মানে কেন কিনবো না বলো তো? অবশ্যই কিনবো। যখন আসছি তো আরও একবার আসবো মানে ইচ্ছা আছে।" যে এখন যেহেতু আমরা মানে সকালবেলা বলছি, মানে বিকালে চলে আসছি আর কি, আমাদের একটা কাজ ছিল তো তার জন্য। তো এবার তোমরা ইন্টারেস্টিং ভিডিও একদম দেখতে পারবে। এই যে এটা ভলিবলের মতো আর কি। তো এটা আমি খেলবো না, এটা ওই খেলবে, হ্যাঁ। তো প্রাইজ পাইছিল আর কি, যেহেতু আমার প্রিয় মানুষটা সব দিক থেকে সেরা, অলওয়েজ সেরা, ও সবসময় সেরা আমার কাছে, কারো কাছে জানি না বাট আমার কাছে ও সেরা একদম, কি বলবো। তো এখান থেকে হ্যাঁ, আর এইটা খেলছিলাম আমি। এটা একটা বল সিস্টেম আছে, হ্যাঁ, এটা বল সিস্টেম আছে। এটা মানে 1 2 3 4 5 করে এগুলো লেখা আছে। যদি 25 30 24 এরকম নাম্বার আছে, তো এগুলাতে যদি তুমি ঢুকে নাম্বার উঠে তাহলে তুমি মানে প্রাইজ পাবে আর কি। তো আমিও সেরকম করে চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চেষ্টা করছি, তাই না? আর কি বলবো তোমাদেরকে, তো আমি পাইছিলাম সিরিয়াসলি। আমিও ওগুলা খেলাতে খুব স্মার্ট, সিরিয়াসলি। তো এই যে আবার ভলিবল আমার প্লেয়ারটা চলে আসছে। তো এমন করে মারবে, তোমরা দেখতে থাকো কত কীরকম করে মারছে। এই যে একটুর জন্য ভুল হয়ে গেল। ও সোনা, এই যে আমার সৈনিক। আচ্ছা এগুলা বলবো না, এগুলা একটা বললে তোমরা হয়তো বলবে যে কিছু একটা। তো ও আবার সবগুলাই জিতেছিল। এবার পালা আসছে আমার। এই যে এবার পালা যেহেতু আমার, তো আমি একদম কত সুন্দর করে শুধু শ্যুট করব, দেখতে থাকো। একদম মিডিলেরটা আমি মারছি, কত মানে নিশানি আমার, সিরিয়াসলি। আর আমার চোখের মানে এটা নজরটা না খুব তীক্ষ্ণ, এত তীক্ষ্ণ। তো এখন আমরা খেতে যাব পাপড়ি চাট। আর মেয়েদের তো এটা ইমোশন, সিরিয়াসলি না। এত পাপড়ি চাটগুলো দারুণ টেস্ট ছিল, এত টেস্ট সিরিয়াসলি বলা যাবে না। আর আমাদের ফুচকা, পাপড়ি চাট এগুলো তো একটু বেশি খেতে ভালো লাগে আমাদের মেয়েদের। আর আমিও সেটাই ট্রাই করছিলাম, কিন্তু এটা ভুল যে মেয়েদের না, ছেলেদেরও পছন্দ হয়। আমার প্রিয় মানুষটা আছে না, ওর তো আরও পছন্দ, সিরিয়াসলি। আমি যা খাবো ও তার থেকে আমার থেকে বেশি পছন্দ করে, জানি না কেন ভাই, সিরিয়াসলি। ও ফুচকাও খেতে ভালোবাসে, ভাজা পোড়াও খেতে ভালোবাসে, পাপড়ি চাট আর কি, মানে যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলো ও খেতে ভালোবাসে, জানি না কেন, সিরিয়াসলি খুব ভালো লাগে। বাট দুজনে একসাথে থাকলে, সময় কাটালে, আর ওর সাথে, আচ্ছা কোথায় গিয়েছিলাম ভালো তো, ভুলে গেছি ভাই। আর এখানে একদম তোমরা সব কিছু পাবে, সিরিয়াসলি। ছোট বাচ্চাদের খেলনা, তারপরে বড় বাচ্চাদের ঘর সাজানো জিনিস, মানে সব কিছু। যদি তোমরা সংসার সাজাতে চাও তাহলে তোমরা এখানে চলে আসতে পারো। তো আমার এই যে স্কুল খাওয়া কমপ্লিট, হ্যাঁ। তো আমাকে দেখাচ্ছিল যে দেখো, বাট আমি তো দেখবো না, আমি তো দেখা যাবে না, ফেস তো দেখা যাবে না। আর এখানে না ফুলগুলো এত সুন্দর ছিল, সিরিয়াসলি। বাট দামও ছিল অনেক, কিন্তু দামটা একটু বেশি বলছে লোকটা, বলছে দামটা একটু বেশি নাকি। বাট আমাদের খুব পছন্দ হয়েছিল, তো এখান থেকে 2-3টা আমরা ফুল নিয়েছিলাম। তারপরে একটু প্রিয় মানুষের সাথে মেলাতে আসছি, আর সেটা যদি মানে একটু হাত ধরে না ঘুরলে হয় বলো তো তোমরা। আর এটা হচ্ছে ইউনিক, মানে কি বলবো, একটা জিনিস আসছে খুব ইউনিক। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখালাম আমি, ওটা আর কি একটা রশ্মি টান দিয়ে ওরা মানে করছে, টানা রাখছে আর ওখানে খেলছে, হ্যাঁ। তারপরে এখানে কিছু গয়না কাটে নিচ্ছিলাম আমি, এই যে সোনার গয়নাগুলো, এইগুলো আমি নিব। তো ওকে বলছিলাম যে আমাকে সবগুলো কিনে দাও। বাট আমার প্রিয় মানুষটা তো খুবই মনটা এত ভালো, সিরিয়াসলি, ও আমাকে সব কিনে দিতে চায়। বাট আমি বলি যে না বাবু, আমি নিব না এখন। বাই, ভালো থেকো। আর তোমরা সবাই চলে আসো এক্সপো মেলাতে, টাটা।